তারপর ওই চেনা কোটরটার গন্ধ পেলাম, গলাটাও শুনে চেনা গেল। ভাবলাম যাক, এবার আবার অন্ধকারে ঘুমাবো। কিসের কি, আমাকে এই ভদ্রমহিলার সামনে নিয়ে যাওয়া হলো। তিনি তখন সরসজ্জায় শুয়ে আছেন। টেরিয়ে দেখে নিলুম আমার নিশ্চিন্ত কোটরে ঢোকার পথটি একজন সেলাই করে বন্ধ করে দিচ্ছে। ভদ্রমহিলার দৃষ্টি সেদিকে আকর্ষণ করার চেষ্টা বৃথা গেল। ওনার চোখের সামনে একটা সবুজ রঙের পর্দা ফেলা আছে, যাতে করে তিনি তার পেটে কি কি কাণ্ড করা হচ্ছে টের না পান। তারপর অস্বস্তিকর ভাবে আমার দুই ঠ্যাং ফাঁক করে একজন তাকে বলতে বলল, আমি ছেলে না মেয়ে? এ আমার ভারী অপমান হলো। এ আবার কি? আমার কি কোনো প্রাইভেসি নাই? তারপর একজন নার্স আমাকে নিয়ে গেল ঘরের বাইরে। একজন ভদ্রলোক কাচুমাচু করে এগিয়ে এলেন। আমার দিকে না তাকিয়ে নিজের স্ত্রী কেমন আছে জিজ্ঞেস করলেন। এই গলাটাও চেনা লাগলো। তারপর আমার সম্বন্ধে প্রথম কথা বললেন। এ কি, এত কাঁপছে কেন? গায়ে শিগগির কিছু চাপা দিন। বাস্তবিক তখন আমার ভীষণ শীত করছিল। লোকটিকে তাই আমার তেমন খারাপ লাগলো না। নার্সটির কিন্তু সেদিকে ভ্রূক্ষেপ নেই। তার তখন আগ্রহ শুধু মিষ্টি খাওয়ার দিকে। এদিকে আমার পেট খিদেতে জ্বলে যাচ্ছে, কে বোঝাবে? আমি এই অল্প অভিজ্ঞতায় দেখেছি একমাত্র চিৎকারই হচ্ছে মনোযোগ আকর্ষণের উপায়। যথারীতি চিৎকার করে কাঁদতেই আমাকে একটা তোয়ালে দিয়ে মোড়া হলো। তারপর সরসজ্জায় শায়িত ভদ্রমহিলাটির কাছে আবার আনা হলো। তিনি তার নল সূচ সরিয়ে কোনো মতে আমার গালে একটা আঙুল ছোঁয়ালেন। উনি মিষ্টি করে বললেন, ভোম্বল, তাকিয়ে দেখ, আমি তোর মা।